إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ স্যার। আমরা কন্টিনিউ করছি সূরা 83, সূরা আল মুতাফফিফিন। এই সূরার উপরে এর আগে আমরা যে ক্লাস করেছিলাম সেই পর্যন্ত আয়াত নাম্বার 21, 21 নাম্বার আয়াত পর্যন্ত আমরা দেখেছিলাম। আজকে আমরা শুরু করব 22 নাম্বার আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল আবরারা লাফি নাঈম। 22 নাম্বার আয়াত। তো এই আয়াতের বোঝার জন্য আগের আয়াত কি ছিল সেটা একটু আমরা দেখি। আগের আয়াত কটা কি ছিল, একেবারে 18 থেকে যদি শুরু করি। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আচ্ছা, এখানে কি আবরার সৎকর্মশীল পুণ্যবান যারা, তাদের কিতাব অর্থাৎ তাদের আমল নামা থাকবে ইল্লিয়িন। এরপরে 19 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ামা আদওয়াকা মা ইল্লিয়ুন। আহ, তুমি কি জানো ইল্লিয়ুন কি? তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উত্তর দিচ্ছেন কিতাবুম মারকুম ইয়াশহাদুহু আল মুকাররাবুন। কিতাবুম মারকুম, এটা আমরা আগে বলেছিলাম যে এমন একটা কিতাব, যে কিতাবে ইনফরমেশন এমন ভাবে লেখা আছে যেরকম ভাবে আমরা ওরা একটা ক্লাসিফাইড ডকুমেন্টকে প্রোটেক্ট করার জন্য তাকে যেভাবে সিল করা বা তাকে যেভাবে টাইপিং বা ইমপ্রিন্ট করা এমন ভাবে করা হয় যাতে এটা মুছে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না, ঠিক একইভাবে সৎকর্মশীল যারা, তাদের কিতাব এরকম ভাবেই প্রোটেক্টেড, যাতে ভিতরে কোনো ইনফরমেশন ইরেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর কি আছে? ইয়াশহাদুহুল মুকাররাবুন, এবং সেটাকে সেটাকে টেক কেয়ার করছে মুকাররাবুন, যারা নিকটবর্তী। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী, অর্থাৎ ফেরেশতারা। ফেরেশতারা সেটাকে গার্ড দিচ্ছে, টেক কেয়ার করছে, হ্যান্ডেল করছে। তাহলে এই বিষয় কটা আমরা যদি খেয়াল করি তাহলে এটা কি ছিল? বেসিক্যালি আবরার যারা, তাদের তাদের কিতাবের স্ট্যাটাসটা এখানে ডিসক্রাইব করা আছে 18 থেকে 21 পর্যন্ত। এখন আজকে 22 নম্বর আয়াত থেকে আমরা দেখছি যে এখানে এখন দেখানো হচ্ছে সৎকর্মশীল বা পুণ্যবান যে আবরার যারা, তাদের অবস্থা। আগে ছিল, এই পর্যন্ত ছিল তাতে তাদের আমলনামা বা কিতাবের অবস্থা কি ছিল, এখন ডিসক্রাইব করা হচ্ছে এদের নিজেদের অবস্থা। আবরার বহু বচন, দ্বিবচন, এক বচন বাররুন। বাররুন থেকে আবরার। এই আবরারের সাথে আরেকটা বহু বচন ছিল, আমার যদি খেয়াল থাকে, বাররা। বাররা ছিল, এখানে বা এর পরে একটা আলিফ দিয়ে বারুন। বারুন থেকে বাররা, যেটা অ্যাপ্লিকেবল ছিল কাদের জন্য? বাররা, মনে আছে? ফেরেশতাদের জন্য। ফেরেশতাদের জন্য, কারণ ফেরেশতাদের মধ্যে কোনো ধরনের সৎকর্মশীল না হওয়ার আর কোনো অবকাশ নাই। 100% তারা পুণ্যবান। কিন্তু মানুষের মধ্যে 100% তো না, বিভিন্ন পার্সেন্টেজ, এবং তার মধ্যে সৎকর্মশীলদের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে। যার জন্য ওই যে বাররা, এটাকে হাইয়েস্ট ডিগ্রি অফ প্লুরাল বলা হয়। হাইয়েস্ট ডিগ্রি অফ প্লুরাল, ওর পরে আর কোনো প্লুরাল নাই। এখানে আবরার যেহেতু এখানে ডিগ্রি কম, এই জন্য এর এই প্লুরালটা হাইয়েস্ট ডিগ্রি না। আচ্ছা, গ্রামাটিক্যাল যদি যায়, ইন্নাল আবরারা, এটাকে আমরা কি বলতে পারি? ইন্না হারফ তাওকিদ। হারফ ইন্নার তাওকিদ, ইসিম। হুম, হারফ তাওকিদ সেন্টেন্সে এর অর্থের উপরে তাকিদ দেয়, জোর দেয়, এমফেসিস দেয়। এখানে এই যে, স্যার বাররুন আবরারুন এটা ইসমে তাবদিল, আর যেটা বারারা বললেন ওটা হচ্ছে ইসমে মোবালাগা। না, হাইস্ট ডিগ্রি অফ প্লুরাল ও এটা। হাইয়েস্ট ডিগ্রি অফ প্লুরাল, ও হুম, জি জি। হুম, মুনতাহাল জুমু। জি। হুম, হুম, মুনতাহাল জুমুআ। ওকে, তাহলে আবরার এটা ইসমুইন্নাহ।
इसमें ना ओके। लाफी, लाफी नॉर्मल जार, जार मजरूर, जार मजरूर, এই जार मजरूर মিলে, जार मजरूर মিলে এটাকে আমরা কি বলতে পারছি? বুঝতে ইন্নার হচ্ছে? খবর। আচ্ছা, দেখি। লাম, লাম, লাম जार मजरूर है। মুজাহালাকা, মুজাহালাকা, Correct. হ্যাঁ। হ্যাঁ, এটা আমরা মুজাহালাকা ভুলে আর গেছি। পুনর্নির্মাণ ভুলে খাত। কারেক্ট। এটা মুজাহালাকা, ইন্না থাকার কারণে সেকেন্ড তাকিদটা খবরের সাথে চলে আসছে। ওকে, তারপরে নাইম, ইসম মাজরুর, ইসম মাজরুর কি জন্য হলো? ফি এর কারণে। ওকে, ফি আমাদের কাছে জার মাজরুর মুতাআল্লিম বিমাহজুন খবর, নাইম জুমলা ইস্তিনাফিয়া। ওকে, তাহলে লাফি নাইম এটা বেসিক্যালি খবর ইন্না, খবর ইন্না। আচ্ছা, আমরা জানি মুজাহালাকা কার সাথে সম্পৃক্ত হয়? খবরের সাথে। খবরের সঙ্গে। হ্যাঁ, তাহলে ফি নাইম এটা খবর, আর এটা ইসম ইন্না। এই পুরো সেন্টেন্স ইন্নাল আবরারা লানা ফি নাঈম জুমলা ইস্তিনাফিয়া, পুরো সেন্টেন্স। ওয়াই? আগের সেন্টেন্সটা যদি খেয়াল করি, 21 নাম্বারটা যে সেন্টেন্স ছিল তার সাথে গ্রামাটিক্যালি এই সেন্টেন্সের কোনো আত বা অন্য কোনো কিছু হয় নাই, কোনো গ্রামাটিক্যালি কানেক্টিভিটি নাই। ইস্তিনাফিয়া। ওকে, তাহলে এটা অর্থ কি হলো? ইন্নাল আবরারা লাফি নাঈম। নিশ্চয় পুণ্যবানেরা মানে স্বচ্ছন্দে থাকবে, পরম স্বচ্ছন্দে থাকবে আচ্ছা, বা সুখে থাকবে। আচ্ছা, ওকে। নাঈম মানে কি? আর নিয়ামতের যেমন নাইম কারেক্ট। না। হুম, হুম, জি। কারেক্ট। হ্যাঁ, তাহলে আমরা যে নিয়ামত যেটা বুঝি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিভিন্ন ধরনের কি বলবো, বিভিন্ন ধরনের গিফট যদি বলি, বিভিন্ন ধরনের জিনিস মানুষের জন্য যে নিয়ামত দেন সেটা তো সৎকর্মশীল যারা তারা এই যে বিভিন্ন ধরনের গিফটের মধ্যে থাকবে অসংখ্য, তো সেটাকে এভাবে বলছে কি ইন প্লেজার। তো স্বাচ্ছন্দ্যের মধ্যে যে থাকবে তার মানে কি? তার মধ্যে তার জন্য আর কোনো ধরনের শর্টকামিংস থাকবে না, তার জন্য প্রাপ্তির কোনো কমতি থাকবে না। এভরিথিং যা ইচ্ছা তাই পাবে। এরই মাধ্যমে সে কমপ্লিট স্বাচ্ছন্দ্যের মধ্যে, প্লেজারের মধ্যে সে থাকবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগ পর্যন্ত কিতাব অথবা তার আগে আহ জাহান্নামী তাদের ব্যাপারে ডিসক্রিপশন ছিল, এখন এখানে নিয়ে আসা হচ্ছে যে যারা জান্নাতি হবে তাদের অবস্থা কেমন হবে, তাদের এনভায়রনমেন্ট পরিবেশ কেমন হবে, সেই ব্যাপারে এখান থেকে আমরা জানতে পারছি। এখান থেকে কয়েকটা আয়াতে আমরা দেখতে পাবো জান্নাতীদের অবস্থা। আলাল আরাইকি ইয়ানজুরুন। ওকে, আলা হারফ জার, আরাইক ইসম মাজরুর, আর ইয়ানজুরুন। ওকে, আচ্ছা, ইয়ানজুরুনা ফিল মুদারি আর কি আছে এখানে? আচ্ছা, খবর তানি, ইন্নার, ইন্নার খবর কোনটা হবে? পুরোটা? যার জুমলা, মাজরুর আল মিলে, পুরোটা মিলে হচ্ছে হুম, ইন্নার খবর। হুম, জুমলা ইস্তিনাফিয়া ও মাহলিফা খবরে ফিন খবর সানি। সানি। তাহলে আগে ছিল ইন্নাল আবরারা লাফি নাঈম, এখন এই যে আলাল আরাইকি ইয়ানজুরুনা পুরোটা ইস্তিনাফিয়া, অথবা এটা ইন্নার খবর, সেকেন্ড খবর। ফার্স্ট খবর ছিল ফি নাঈম, খেয়াল করি এই যে আমরা সেকেন্ড খবর যে বলছি ওয়াই, এই নিশ্চয়ই এই সৎকর্মশীল পুণ্যবানেরা স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে। তারপরে আলাল আরাইকি ইয়ানজুরুনা, আরাইক, আরাইক আমরা কি বলতে পারি এটাকে?
আর ই কাতুনে যেমন হচ্ছে আরাইক, এটা হচ্ছে হুম, সোফা বা সুসজ্জিত আসন। এটা। আর এই কতন সিঙ্গুলার, সিঙ্গুলার থেকে প্লুরাল, আরাইক। আরাইক। তাহলে এই আরাইক আলিফ লাম যেগুলো আলা দিয়ে আলাল আরাইকে ইয়ানজুরুনা, তারা দেখতে থাকবে। কি অবস্থায় দেখতে থাকবে? সোফায় সজ্জিত হয়ে, মানে আসনে সজ্জিত হয়ে সোফা, বসে। হ্যাঁ, তার যে আসন সে আসনে বসা অবস্থায়, সে আসনে অবস্থিত, এরকম অবস্থায়, যার জন্য এখানে হাল হিসেবে কনসিডার করা হচ্ছে, হাল হিসেবেও বলা হচ্ছে যে তারা যা দেখতে পাবে সে দেখাটা এই অবস্থায়, তার যে সিট, তার যে আসন, যে সোফা, সেখান থেকে সে দেখতে থাকবে, ইয়ানজুরুনা। আচ্ছা, তো এই যে তার আসন থেকে দেখতে পাবে, এটা বিশেষত্ব কি? শুধু এটুকু হলেই তো হতো যে আলাল আরাইক, তারা আসীন থাকবে, আসীন থাকবে তার চেয়ারে, উচ্চ চেয়ার, সিংহাসন, হোয়াট এভার ইট ইজ। এর সাথে ইয়ানজুরুনা অ্যাড করা হলো বিকজ আমরা যখন আমরা যখন খুব অত্যন্ত সুন্দর একটা জায়গায় যাই, হতে পারে বিদেশি কোনো অ্যাট্রাকটিভ জায়গা অথবা দেশের কোনো অ্যাট্রাকটিভ জায়গা, তখন ওই জায়গায় যাওয়ার পরে মানুষ কি করে? যেহেতু বসে থাকে না, বসে থাকে না, ওখানে বসে অথবা দাঁড়িয়ে অথবা যে কোনো ভাবেই হোক, সে দেখতে থাকে চতুর্দিকে, চতুর্দিকে দেখতে থাকে। আচ্ছা, তো সে আমরা একটা পার্কে গেলাম, সুন্দর পার্ক, সেই সুন্দর পার্কে আমরা দেখি, যখন দেখতে থাকি আমরা কিভাবে দেখি? যে কোনো একটা দিকে দাঁড়িয়ে আছি অথবা বসে আছি, দাঁড়িয়ে আছি অথবা বসে আছি, সেই সময় যে কোনো একটা ডিরেকশনে দেখছি, আবার যখন অন্যদিকে দেখার চেষ্টা করছি তখন কিন্তু আবার ডিরেকশন চেঞ্জ করে অন্যদিকে দেখছি। এইভাবে বিভিন্ন ডিরেকশন, ওয়াকিং, সিটিং, বিভিন্ন ভাবে ডিরেকশন চেঞ্জ করে দেখছি। বাট এইখানে সেটা না, সে তার চেয়ারের উপরে বসে এমন ভাবে দেখবে, অল অ্যারাউন্ড, চতুর্দিকে সে দেখতে পাবে। দুনিয়ার এই ডিরেকশন চেঞ্জ করা তার কোনো প্রয়োজন পড়বে না, অর্থাৎ তার সিটিং অ্যারেঞ্জমেন্টটা এমন হবে, সেখান থেকে বসেই অল অ্যারাউন্ড দেখতে পাবে, এরকম হবে তার সিটিং অ্যারেঞ্জমেন্ট। তাহলে এই যে আমরা জানি যে জান্নাতে যারা জান্নাতি তারা এমন জিনিস পাবে যেটা তারা চোখেও দেখে নাই, রিয়েলাইজও করে নাই। তো সেই জিনিসটাই আমরা এই বিভিন্ন আয়াতের মধ্যে কিন্তু এভাবে বুঝতে পারি। ইয়ানজুরুনা, তারা দেখতে থাকবে, বাট নর্মাল না। ওয়াই? বিকজ দুনিয়াতে আমরা যেভাবে দেখি ওখানে কিন্তু সেভাবে না, দুনিয়াতে যেটা অ্যাবসার্ড ওখানে সেটা কমন। তবে স্পেশাল, স্পেশাল সিটিং অ্যারেঞ্জমেন্ট তাদের জন্য, একই জায়গায় বসেই সে সবকিছু দেখতে পাবে। তাহলে এটা হলো তার সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এটাও ইন্নার খবর হিসাবে, তাহলে আবরারের প্রথম খবর, তারপর এটা সেকেন্ড খবর। তারপরে তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম। ওকে, তারিফু কিভাবে পেতে পারি আমরা? ভার্ব আরাফা ইয়ারিফু, সেখান থেকে তারিফু ফেল মুদারি। তাহলে তারিফুর অর্থ কি? চেনা বা জানা। হুম, তুমি জান, সে জানবে বা হুম, তুমি জানবে। তুমি, ওকে, হুম। তুমি, তুমি রিয়েলাইজ করতে পারবে, তুমি বুঝতে পারবে, তুমি দেখতে পারবে। ফি উজুহিহিম, ফি হারফ জার, উজুহিহিম এর মধ্যে আমরা কি কি দেখতে পাবো? যার মজরুফ মোতালেক। এবং এটা প্লুরাল, ওয়াজহুন, ওজুহুনে যেমন ওজুহুন। উজুহু, উজুহুম, তারপরে এর সাথে মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে তুমি রিয়েলাইজ, তুমি রিকগনাইজ করতে পারবে, দেখতে পারবে, ফি উজুহিহিম, তাদের চেহারায়। ওকে, কি দেখতে পারবে? নাদরাতান নাঈম,
নাদরাতা মাফুলুন বিহি, মুদাফ, আর নাইম মুদাফ ইলাইহি। নাইমের নাদরা দেখতে পাবে। আচ্ছা, নাদরা তার অর্থ কি? এটা অনেক কটা অর্থ হয়। লাবণ্য। হ্যাঁ, কি হবে? লাবণ্য বা দীপ্ততা, উজ্জ্বল। ওকে, অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা যদি মিলাই এভাবে, যখন কেউ তার সবচেয়ে পছন্দনীয় জিনিস যখন তার সামনে উপস্থিত হয়, তখন তার ফেসে কি আমরা কোনো রিয়াকশন দেখতে পাই? যেগুলো আছে। হ্যাঁ, যদি হতে পারে সে তার সবচেয়ে পছন্দনীয় খাবারটা তার সামনে দেখতে পাচ্ছে, ইমিডিয়েটলি ইন ফ্রন্ট, তখন তার ফেসের মধ্যে অন্য রকমের একটা অ্যাপিয়ারেন্স আমরা দেখতে পাই। একইভাবে যদি কারোর সামনে তার সবচেয়ে প্রিয় কোন একটা জিনিস গিফট হিসেবে উপস্থাপন করা হয়, তখন তার ফেসের মধ্যে আমরা দেখতে পাই এই ধরনের অ্যাপিয়ারেন্স। তো এই অ্যাপিয়ারেন্সটা বেসিক্যালি যেটা বললেন আপনি, যে তার ফেসের যে দীপ্ততা, এটা অর্থ একটা হলো যে গ্লোয়িং, গ্লোয়িং মানে আলোকিত, আলোকিত, দীপ্তিময়, ফ্রেশ, ফ্রেশ, এরকম মিনিংটা নাদরা থেকে আসে। ওকে, তাহলে এই যে নাদরাটা দেখা যাবে কি কারণে? নাইমের কারণে। নাইম মানে তার আশেপাশে যে সমস্ত নিয়ামত আছে, তার আশেপাশে যে সমস্ত নিয়ামত আছে, সেই নিয়ামত দেখে তার ফেস আলোকিত হবে। she will be so satisfied, যে তার ফেস উজ্জ্বল হয়ে যাবে। আমরা যে বলি না যে তার চোখ চকচক করে উঠলো, এই যে চকচক করে কিভাবে ওঠে? মানে একটা অত্যন্ত অ্যাট্রাকটিভ জিনিস দেখার পরে তার ফেসের মধ্যে এরকম একটা রিয়াকশন দেখা যায়। এরকম জান্নাতীরা তার সামনে বিভিন্ন রকমের নিয়ামত দেখে তার ফেসে এরকম অবস্থা হবে। ওকে, এরপরে এখানে আর কি ছিল? ওকে, এখানে তারিফুকে এখানে আবার একটা ইন্নার খবর হিসেবে কনসিডার করেছে। 3 নম্বর খবর তারিফু। তো তারিফু একটা সেন্টেন্স, বাট বেসিক্যালি এর সাথে সব কটা অ্যাড করা আছে। ওটা মিলে খবরে সালিস হবে তাহলে স্যার। পুরাটা ইন্নার, হ্যাঁ পুরাটা, কারণ আমরা জানি ভার্বাল সেন্টেন্সের কি হয়, অরিজিনাল ভার্বটাই সেন্টেন্স হিসেবে কনসিডার করা যায়, আবার তার সাথে সম্পৃক্ত বাকি যা আছে সেটাও সব মিলেও সেন্টেন্সের সাথে আমরা কনসিডার করতে পারি। তাহলে এটা আরেকটা খবর আবরারের। এরপরে ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, এখানে কি আমাদের কাছে পরিচিত ওয়ার্ড মনে হয়? রাহিকিম মাখতুম, যে খতামা ব্যাপারটা একতুম মাকতুম এটা পরিচিত, আর সাকায়াস কি আর রাহিকিমটা পরিচিত না। রাহিকুল মাখতুম একটা বইয়ের নাম আছে না? হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জীবনী। জি। জীবনী গ্রন্থের মধ্যে one রাহিকুল of the মাকতুম। best book, one of the best book, রাহিকুল মাখতুম। ওকে, তাহলে আমরা এখন দেখি এই কটা কি। ইউজ পাও না, ফেল মুদারি, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। হ্যাঁ, এটা প্যাসিভ। সাকা ইয়াসকি, হুম। এখান থেকে মাজহুল প্লুরাল করে ইউজ পাও না। তাহলে ইউজ পাও না মানে কি? হুম, পান করানো হবে। হুম, হুম, পান করানো হবে, পান করানো হবে। আর এটা 4 নম্বর খবর কার? এই আবরারের। ওই যে 22 নম্বরে যে আবরার, তার খবর কিন্তু একটা একটা করে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ওই যে বললাম যে জান্নাতীরা, পুণ্যবান যারা, পুণ্যবান যারা জান্নাতে যাবে তাদের অবস্থাটা কেমন হবে, এখান থেকে শুরু হলো। ওকে, মেইন হারফ জার, ইসম মাজরুর রাহিক, আর যার মধ্যে বিল ফিল ফি ইউসকান, হ্যাঁ ঠিক আছে। রাহিকিন মাখতুম, মাখতুম সিফাত। ওকে, রাহিকুনের অর্থ কি জানা আছে? স্যার এখানে নির্মল স্বচ্ছ বলছে। ওকে, আচ্ছা, এখানে মানে যেখান থেকে আমরা কেউ যদি পান করেনি। জি। আচ্ছা, ওকে, আমরা খেয়াল করব এখানে এই জান্নাতের মধ্যে অনেক কটা এক্সাম্পল আছে, যে কটা
দিদেন আরব সোসাইটির যা কিছু ছিল তার সাথে কিন্তু আহ, অনেকটা মিল আছে, তার কাছাকাছি করা আছে, বাট কোয়ালিটির দিক থেকে কোনো কম্পারিজন নাই। বাট ইভেন্ট কয়টা, ম্যাটেরিয়াল কয়টা দুনিয়ার সাথে কম্পেয়ারেবল, বাট তার কোয়ালিটির দিক থেকে কোনো কম্পারিজন নাই। ওকে, রাশিকুন ওয়াইন, ওয়াইন কোন ওয়াইন? হাইয়েস্ট ডিগ্রি, এমন ওয়াইন যেটা ভেজাল ছাড়া এরকম। কোনো ধরনের ভেজাল নাই, জি। একেবারে পিওর, পিওর ইন টার্মস অফ অ্যাপিয়ারেন্স, টেস্ট, বিভিন্নভাবে সব দিক থেকে। এবং এর কোনো সাইড ইফেক্টও নাই, তাই না হুজুর? ওকে, হ্যাঁ হ্যাঁ, ওটা তো বটেই যে দুনিয়ার ওয়াইন আর জান্নাতের ওয়াইনের মধ্যে একেবারে বেসিক ডিফারেন্স হলো যে এখানে মানুষ ড্রাঙ্ক হয়ে যায়, মাতাল হয়ে যায়, ওখানে এটা কোনো কিছুই হবে না, জি, সব দিক exactly. থেকেই উইল বি পিওর। আচ্ছা, আর তারপরে মাখতুম, মাখতুম এটা অর্থ খতামায় এটা ইয়াকতুম থেকে মাকতুম, সিল করা, মোহরকৃত করা। সিল, কারেক্ট, সিল করে, এবং এটা সিফাত। এখন এই যে এমন ওয়াইন নিয়ে আসা হলো যেটা সিল্ড ওয়াইন, সিল্ড ওয়াইন এর মাহাত্ম্য কি আমরা যদি দুনিয়ার সাথে মিলাই, আমি দেখলাম রিয়েলিটি যে আই স এ টার্কিশ, ওর সামনে পানির বোতলটা খুলে নিয়ে দেওয়া হলো, হি ওয়াজ ভেরি অ্যানয়েড। কেন? বিকজ খুলে দেওয়ার মানে হলো সে ভাবছে ইটস নট পিওর, এর মধ্যে হয়তো কোনো ভেজাল পানি থাকতে পারে, অথবা সামথিং ডিফারেন্ট। তো সিল করা মানে হলো এখানে আর কোনো কোনো ধরনের অবকাশ নাই, কিসের? এখানে ইমপিওর হওয়ার কোনো অবকাশ নেই। তাহলে এখানে এমন একটা, এখানে দুটো বিষয়, এক, এমন একটা ওয়াইন যে ইটসেলফ, ইটসেলফ পিওর ইন অল রেসপেক্ট, সাথে সাথে তার এই পিউরিটিকে আবার এনশিওর করা হচ্ছে বাই দি সিল। এমন সিল, যে সিলটা শুধুমাত্র যার জন্য আনা হলো সে এটা খুলবে, অন্য কেউ না। তাহলে হাইয়েস্ট কোয়ালিটি ওয়াইন এবং সাথে সাথে তার সিকিউরড ওয়াইন। তাহলে আর একটা পয়েন্ট হলো ইসকাউনা, তাদেরকে পান করানো হবে। এর মানে দে রিমেইন ইন দেয়ার সিট, তাদের জায়গাতেই বসে থাকবে, উঠে যে একটাকে নিয়ে আসতে হবে না, এই ওয়াইন তাদের কাছে নিয়ে আসা হবে। আমরা দেখছি অন্য অন্য আয়াতে যে কারা, অল্প বয়স্ক ছেলেরা, ছেলেরা এই জিনিস কটা নিয়ে আসবে জান্নাতীদের কাছে। তাহলে এই জান্নাতি, ওই যে আগে দেখলাম তার চেয়ারে বসে আছে, বসে চারিদিকে অদ্ভুত ভাবে দেখছে, এরপরে তাদের সামনে উপস্থাপন করা হলো হাইয়েস্ট ডিগ্রি অফ ওয়াইন, এবং এই জন্য এই জান্নাতীদেরকে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ছে না। এটাকে আমরা আর কিছুই করছি না। ওকে, তাহলে ওয়াইনের, ওয়াইনের কোয়ালিটি সাথে সাথে তার প্রিজার্ভেশন সহকারে আমরা এখানে দেখলাম খিতামুহু মিসকু ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। আচ্ছা, খিতামুহু, খিতাম কি বলতে পারি? ছিপি স্যার, ছিপি। ওকে, ওকে, সিল, বেসিক্যালি আগে সিলটা, আগে আমরা কি বললাম যে দ্যাট ওয়াজ সিল্ড, সিল করা ছিল, এখন ওই সিলটা কি সেটা বলা হচ্ছে। খিতামুহু মিস্ক, খিতাম মুবতাদা, হু মিলে মুদাফ মুদাফিলে মিলে আসলে মুবতাদা, আর মিস্ক খবর। ওকে, খিতামুহু মিস্ক, পুরো সেন্টেন্স মুবতাদা খবর। এই মুবতাদা খবর কি হলো? জুমলা মিনাল মুবতাদা খবর ফি মাহলি জারিন সিফাত কোনের আবার তানি, এই সিফাত। জি। রাশিক, কোনের রাশিকুনের সিফাত, সিফাত সিফাত। সানি। এইটা প্রথমে যে আমরা দেখছিলাম যে এই ওয়াইন, তার একটা কোয়ালিটি ছিল সেটা সিল্ড, ওপেন না, ওপেন মার্কেটে যেরকম জিনিসপত্রের কোয়ালিটি নিয়ে প্রবলেম,
ঠিক এখানে ওপেন না, বরং টোটালি সিল্ড। এখন বলছে হোয়াট ইজ দ্যাট সিল, সেই সিলটা কি? সেইটা মিস্ক। তার যে সিল, যেটা সেই সিলটা ইটসেলফ, সিল ইটসেলফ কি হবে? পারফিউম। সিলটাই হবে একটা সুগন্ধিযুক্ত। পারফিউম। জি। সিলটাই হবে একটা পারফিউম, সোর্স অফ পারফিউম। ওয়াইন, আগে তো আমরা ওয়াইন দেখলাম, এখানে বলা হচ্ছে ওয়াইনের আগে যে সিলটাকে আমি রিচ করছি, যেটাকে খোলা হবে, সেই সিলটা ইটসেলফ এ সোর্স অফ পারফিউম। ওকে। وفي ذلك فليتنافس المتنافسون। এই যে এতক্ষণ পর্যন্ত যে যে ইসের কথা বলা হলো, নাইমের কথা বলা হলো, সেই নাইমের ব্যাপারে বলা হচ্ছে। এই ওয়াফি যালিকা বেসিক্যালি এই যে নিয়ামত, যে নিয়ামতের কথা বলা হলো, এই নিয়ামতের ব্যাপারে ইয়াতানাফাস। আচ্ছা, ইয়াতানাফাস আমরা এটাকে কিভাবে পেতে পারি ভার্বের দিক বাবে থেকে? তাফাউলুন থেকে তানা ফাসা ইয়াতানা ফাসু হুম, থেকে তারা ফাসা, যেখানে ফলে ইয়াতানা ফাস। ওকে। তাকাবালা ইয়াতাকাবালু, জি। এখান থেকে তানাফাসা ইয়াতানাফাসু মুতানাফিসুন। ওকে। তানাফাসার অর্থটা, প্রতিযোগী করা। ওকে ওকে, প্রতিযোগিতা করার আরো অনেক ওয়ার্ড আছে। এখানে তানাফাস, এটাকে আমরা যদি খেয়াল করি, এখানে কি গেছে? ফা, হাত, লাম, ইয়াতানাফাস। এখানে ইয়াতানাফাস আছে বিকজ লি এই যে একটা ইয়াতানা লাম আছে, ফাস। জি, লামে বিকজ অফ লামুর আছে। লাম। এই লামটা লামুল আমর। আমর। নর্মালি নর্মালি লামুল আমর কি দিয়ে হয়? কাসরা, কাসরা দিয়ে হয় না? জি জি, লিয়াযহাব। তার এই জন্য এখানে হয়েছে, উজ্জ আছে। আচ্ছা, এখানে লাম উইথ কাসরা হয় না, লাম উইথ সুকুন। কারণ হচ্ছে এই যে আমরা দেখেছিলাম ফা, ওয়াও, এই ধরনের হার্ফ যখন আসে লামুল আমরের উপরে আগে, তখন সেই লামুল আমর কাসরা না নিয়ে সাকিন নেয়, এটা এখানে। তাহলে বেসিক্যালি এই লামটা লামুল আমর। লামুল আমর হওয়ার কারণে আমাদের অরিজিনাল ওয়ার্ডটা কি ছিল? ভার্ব ইয়াতানাফাসু। ইয়াতানাফাসুকে যখন আমি আমর করি, তখন কি হবে? ইয়াতানাফাসু আমর, মাজজুম হবে, ইয়াতানাফাস হবে। ওই যে লি তো থাকতেই হবে, লামুল আমর থাকতে হবে, লামুল আমর রাইট, সাথে তাহলে সাথে মাজজুম হলো। তানাফাসি হবে। লি ইয়াতানা হ্যাঁ ফাস হবে, লি ইয়াতানা ফাস। হ্যাঁ, নর্মাল হতো লিয়াতানাফাস, কিন্তু আমরা জানি এই যে ফা আসার কারণে লিটা হয়ে গেল লাম কাসরা, তাহলে জি। মিলে কাসরা না সাকিন, তাহলে হলো ফালিয়াতানাফাস। ফালিয়াতানাফাস, কিন্তু এরপরে আবার একটা সাকিন, সেই হিসাবে উচ্চারণ জানে আমাদের বেসিক ছিল এরকম, এরকম ছিল এটা আর এটা। তো পরপর সাকিন যুক্ত, সেখানে আমরা জানি রুল, এখানে কাসরা দেওয়া হলো, কোথাও কাসরা, কোথাও দম্মা, কোথাও ফাতাহ, যেটা যেখানে সুইটেবল, এখানে কাসরা দিয়ে সুইটেবল। ওকে, তাহলে বেসিক্যালি আমর ছিল। তাহলে ফালিয়াতানাফাস অর্থ কি? ফলে যেন তারা মানে প্রতিযোগিতা করে। তা না, না তারা না, নাকি সে সে? সে সে হুম, সে প্রতিযোগিতা করে। ওকে ওকে। এখন এই তানাফাসু 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 বিশেষত হলো কম্পিট করা, কম্পিট করা এমন একটা বিষয়, যে বিষয়টা অত্যন্ত গ্র্যান্ড, অত্যন্ত মূল্যবান, অত্যন্ত অ্যাট্রাকটিভ, ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল, অত্যন্ত বড় কোনো জিনিস কে পাওয়ার জন্যে যে কম্পিটিশন করায়, সেটার অর্থ হয় ইয়াতানাফাসু। এবং এখানে প্রত্যেকে পেতে চায় এটা, তাদের কম্পিটিশন, প্রত্যেকটা কম্পিটিটর। আমরা যদি দুনিয়ার কম্পিটিশনে দেখি, ওকে অ্যাথলেটিক্স 100 মিটার, সেখানে হয়তো 10 জন 6 জন পার্টিসিপেন্ট আছে, তার মধ্যে ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরা অ্যাটলিস্ট
অ্যাসপায়ার করে, তারা ইচ্ছা করে যে তারা ফার্স্ট সেকেন্ড হবে। কিন্তু তার মধ্যে কেউ কেউ আছে তারা জাস্ট মেয়ার পার্টিসিপেট করো, কারণ তারা জানে যে তার কোনো প্রাইজ পাওয়ার সম্ভাবনা নাই। তাহলে ওখানে সবাই অ্যাসপায়ার করছে না, সবাই এটাকে চিন্তা করছে না, জাস্ট নর্মাল পার্টিসিপেশন। বাট এইখানে এই তানাফাসের অর্থ হলো প্রত্যেকে চাইবে এই জিনিসটাকে পাওয়ার জন্য। তো সেই হিসাবে ইয়া তানাফাস অত্যন্ত অ্যাট্রাকটিভ, অত্যন্ত বড় কোয়ালিটির জিনিস পাওয়ার জন্য প্রত্যেকে যখন এটাকে চাইবে, সেটাই ইয়া তানাফাস। তো এখানে বড় কোন জিনিস, বেসিক্যালি এটা কোন দিকে ইন্ডিকেট করছে? জান্নাত। তো এই জান্নাত পাওয়ার জন্য কারো কমতি আছে? কোনো বিশ্বাসীর কমতি আছে? প্রত্যেকটা বিশ্বাসী চাই যে সে যেন জান্নাত পাক, সেজন্য ইয়া তানাফাস। তারপরে মুতানাফিসুন, এটা কি তাহলে? ইসমে ফাইলে কিভাবে এটা? যেমন কারেক্ট। তানাফাসু ইয়াতানাফাসুর ফেলের মুতানাফিসুন থেকে হ্যাঁ ছিল, এখানে যে, মানে হ্যাঁ মুতানাফিসুন হয়েছে। তাহলে তাকাবালা ইয়াতাকাবালু থেকে মুতাকাবিলুন, তাহলে এখানে মুতানাফিসুন, মুতানাফিসুন প্রতিযোগিতা, যারা প্রতিযোগী আর কি, বেসিক্যালি এই এই জান্নাত পাওয়ার জন্য যে সমস্ত প্রতিযোগী আছে তারা যেন প্রতিযোগিতা করে। আর আমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা আমর, তার মানে প্রত্যেকটা বিশ্বাসী ইমানদারের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক ধরনের ইনস্ট্রাকশন, কি? জান্নাত পাওয়ার জন্য কম্পিট করা। ওকে, তাহলে জান্নাতের কিছু বর্ণনা দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বাসীদের উদ্দেশ্যে করে বলছেন তারা যেন এই বিষয়ে, এই যে জান্নাতে যে বর্ণনা দেওয়া হলো, এই জান্নাত পাওয়ার জন্য তারা অবশ্যই এ ব্যাপারে চেষ্টা করে। তারপরে ওয়া মিজাজুহু মিন তাসনিম, মিজাজুহু মিন তাসনিম, মিজাজ, আসি আগে এটা দেখি। হারফ আত এর সাথে আতফ করা আছে, মিজাজ মুবতাদা, মুবতাদা মারফুউন বিল, ওকে ঠিক আছে, তাহলে এটা মুবতাদা হচ্ছে। এর মধ্যে কি কি আছে? মুদাফ ইলাইহি। ওকে, তাহলে তাহলে মিজাজুহু অর্থ কি হবে? তার মিশ্রণ। ওকে, তার মিশ্রণ। এই যে তার হু, এটা কোন দিকে ইন্ডিকেট করে? ওই যে সারা হুম, রাহিকুম মাখতুম, রাহিক, এটা তার মিক্সচার হবে কোত্থেকে? حرف جر تسنيم اسم مجرور من جار مجرور متعلق بمجرور خبر। ওকে, ঠিক আছে। তাহলে এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, মিজাজুহু মুবতাদা আর জার মাজরুর মিলে খবর। ওকে, তাহলে তার মিশ্রণ হবে তাসনিম থেকে। তাসনিমের অর্থ কি? মানে উঁচু পর্বত, উঁচু জায়গা থেকে, একটা ঝর্ণা থেকে সেটার মিশ্রণ হবে। আচ্ছা, তাহলে রাহিক itself itself was of highest category drink, তাকে সবচেয়ে উত্তম পন্থায় প্রিজার্ভ করা হয়েছে। তারপরে যার দিয়ে প্রিজার্ভ করা হলো তার কোয়ালিটি বর্ণনা করা হলো। এরপরে বলা হচ্ছে আবার এই যে হাইয়েস্ট কোয়ালিটির যে ওয়াইন বা ড্রিঙ্ক, সেই ড্রিঙ্কের মধ্যে আবার আরেকটু জিনিস নিয়ে আসা হলো, তার সাথে মিশ্রণ করা হলো তাসনিম দিয়ে। তাসনিমের অর্থ যেটা বললেন, একটা হাইয়েস্ট পজিশন, হাইয়েস্ট কোয়ালিটি, হাইয়েস্ট কোয়ালিটি। আর এখানে যেহেতু তাসনিম মিক্স করা হচ্ছে, তার মানে হাইয়েস্ট প্লেসের হাইয়েস্ট কোয়ালিটির সাবস্টেন্স, বস্তু মিশ্রণ করা হলো এখানে। তো আমরা যখন ড্রিঙ্কের মধ্যে অন্য কোনো কিছু দিই, যেটা দিই সেটা আমরা অ্যামাউন্টে তো কম দিই। নর্মালি কি হয়, যে অ্যামাউন্ট কম দেওয়া হয়, বাট দেওয়া হয় কি জন্য? দেওয়া হয় যাতে ওই ড্রিঙ্কের কোয়ালিটি আরো বাড়ানোর জন্য। তাহলে
এই যে ড্রিঙ্ক ছিল, এই ড্রিঙ্কের চাইতে আরো হাইস্ট কোয়ালিটি জিনিস দেওয়া হচ্ছে, যেটা তাসনিম। তাহলে তাসনিমকে এই ড্রিঙ্কের সাথে মিশানোর পরে সেটাকে আরো অ্যাট্রাকটিভ করা হবে। আমরা কিন্তু এক ড্রিঙ্ক নিয়েই বেশ কয়েকটা আয়াত দেখতে পাচ্ছি। কেন এই ড্রিঙ্ক এত আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকটা আয়াতে? ওই যদি আমরা তখনকার সোসাইটিতে ফিরে যাই, আরব সোসাইটিতে, তখন সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ জিনিস ছিল এই ওয়াইন তাদের কাছে। এই ওয়াইন তাদের কাছে অ্যাট্রাকটিভ ছিল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে এই ওয়াইন সম্পর্কে, ওকে জান্নাতি না বলে বিলিভারদেরকে, কারণ কোরআনের আয়াত তো তখন থেকে নাজিল হলো যে জান্নাতে ও থাকবে এরকম ওয়াইন, বাট তার কোয়ালিটি হবে সম্পূর্ণ ডিফারেন্ট। এই যে ইনফরমেশন কাটা, এই ইনফরমেশন কাটা দেওয়া হচ্ছে কখন? তখন সাহাবীদের অবস্থা কেমন ছিল? যখন সাহাবীদের অবস্থা ছিল সবচেয়ে সংকীর্ণ। কেন সংকীর্ণ? কারণ যখন তারা এটা বিশ্বাস করলো, এই বিশ্বাসের কারণে ওই সময় আরব সোসাইটিতে যে সমস্ত প্রভাবশালী মানুষজন ছিল, তারা বিশ্বাসের কারণেই তো সাহাবীদের উপরে বিভিন্ন ধরনের টর্চার, বিভিন্ন ধরনের মেন্টাল প্রেশার, বিভিন্ন ধরনের সাফারিংস তৈরি করতো। আর তখনও কিন্তু ওই সোসাইটিতে তাদের এটা কষ্টটা কি হচ্ছে, যে সোসাইটিতে সবচেয়ে প্রচলিত যে ড্রিঙ্ক, সেই ড্রিঙ্ক থেকে বিলিভাররা দূরে সরে গেছে। এই তাদের বিশ্বাসের কারণে বিভিন্ন রকম সাফারিংস হচ্ছে। এই যখন অবস্থায়, সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে কনসোলেশন হিসেবে ওই মুসলিমদেরকে, ওই বিলিভারদেরকে কনসোলেশন দিচ্ছেন জান্নাতের এই সমস্ত ইনফরমেশনের মাধ্যমে। এখনো যদি আমরা দেখি, এখনো কিন্তু বিলিভারদের উপরে বিভিন্ন ধরনের স্পেশালি এখন যদি ফিজিক্যাল টর্চার যদি একেবারে প্রকাশ্যে না হয়, মেন্টাল টর্চার কিন্তু এখনো চলছে। তাহলে এই যে টর্চারের মধ্যেও যাতে বিলিভাররা ডিসার্টেড না হয়, এই জন্যই কিন্তু বিভিন্নভাবে জান্নাতের বর্ণনা দেওয়া হয়, যাতে করে তার স্ট্রিট ফাস্ট থাকে। এরপরে আইনা ইয়াশরাবু বিহাল মুকাররাবুন, আমরা যদি গ্রামাটিক্যালি একটু দেখি, মাফুলুন বিহি, তাহলে আগে চলে আসে মাফুলুন বিহি, আর তারপরে এসে ইয়াশরাবু ফিল মুদারি বিহা আল মুকাররাবুন, কাররাবা ইউকাররিবু মুকাররাবুন। তাহলে এটা কি হবে? এর অর্থ আমরা কি করতে পারি? স্ট্রেইট ফরওয়ার্ড যদি দেখি, নিকটবর্তীরা নিকটবর্তীরা পান করবে ওই ঝর্ণা থেকে, তাই না? জি। ওকে, তাহলে আমরা আইনানের সাথে এটাকে আমরা কি মিলাতে পারি? সিফাত, আইনানের সিফাত হবে এটা, নাকেরা সিফাত। জি, পুরা সেন্টেন্স, কারণ এই যে একটা ঝর্ণার কথা বলা হচ্ছে, এই ঝর্ণা, এই ঝর্ণা থেকে পান করবে মুকাররব। তাহলে মুকাররবুন কারা? নিকটবর্তীরা, কররাবাই এই নি- করিব থেকে তাহলে মুকররাবুন। এই নিকটবর্তী কারা? নৈকট, ফেরেশতা? নৈকট মানে আল্লাহ নৈকটে প্রাপ্ত যারা, ফেরেশতারা? না মানুষেরা, আচ্ছা, ওকে। মানুষদের মধ্যে এই যে জি, সাহাবীরা যারা, না, না তখনকার যুগে সাহাবীরা, এখন তো মানে মানুষেরা তখন। জি, ওকে। তাহলে আমরা খেয়াল করি, এর আগ পর্যন্ত কি ছিল? যে জান্নাতীর কথা আমরা দেখলাম, সেই জান্নাতীরা তার চেয়ারে বসা অবস্থায় আছে, সমস্ত কিছু তার কাছে হাজির হয়ে থাকবে। এখন দেখছি আর এক গ্রুপ, আর এক গ্রুপ জান্নাতি, তারা এই ঝর্ণার কাছে আছে, এই ঝর্ণা থেকে তারা পান করছে। তার মানে আগে জান্নাতি যারা, তাদের চাইতে আরো হায়ার ডিগ্রি, মুকাররবুন নিকটবর্তী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী যে সমস্ত জান্নাতীরা। তাহলে জান্নাতীদের মধ্যে আমরা জানি অনেক ক্যাটাগরি, তাহলে এটা আরেক ক্যাটাগরি, হায়ার ক্যাটাগরি, তারা এই এই ঝর্ণা থেকে পান করতে থাকবে।
তাহলে এতে থেকে আমরা বুঝতে পারছি বিভিন্ন ক্যাটাগরির জান্নাতি। তাহলে মুকাররাবুন এটা এটা কি ইসম ফাইল না মাফুল? ইসমে ফাইল। ফাইল হবে। না, মুকাররাবুন তাহলে ইসমে মাফুল। মুকাররিবুন হলে তাহলে ইসমে ফাইল হতো, ফাইল মুকাররাবুন হতো। ইসম ফাইল হতো, মুকাররাবুন হয় ইসম মাফুল। ইসমে মাফুল। হুম, ইসম মাফুল এটা। Okay, এরপরে ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। ইন্না যেহেতু আছে তাহলে ইন্নার ইসম কোনটা হবে? আল্লাযীনা। আল্লাযীনা আল্লাযীনা ইসমু ইন্না এবং সাথে সাথে ইসমুল মাউসুল। রাসূল আজরামু, আজরামু যেহেতু ছিল। ভার্ব। হুম, ওকে। আজরামু, আজরামা ইউজরিমু, আক্রামা ইউক্রিমু, সেখান থেকে প্লুরাল করা হলো, প্লুরাল আজরামু। তাহলে আজরামুর অর্থটা কি? অপরাধ করা। ওকে, ওকে। এখানে আজরামুর অর্থটা এরকম যে অপরাধী, এবং সাথে সাথে যে সমস্ত যে অপরাধ করেছে, যে অপরাধী, সেই অপরাধের কনসিকুয়েন্সও সে দেখতে পাবে। দুনিয়াতে যে সমস্ত অপরাধ করেছে সেই অপরাধের কনসিকুয়েন্স তারা দেখতে পাবে। এটুকু মিনিং আজরামুর। আচ্ছা, কানু, কানু যখন আসলে তখন ইসমু কানা কানুর খবর ইসিম কানা থাকে, থাকবে। খবর থাকে। হুম, হুম। আচ্ছা, তাহলে ইসমু কানা কোনটা? ওয়াও স্যার, হুম। ওয়াও, রাইট, ওয়াও। ওকে, মিন হারফ জার। তো এটা বুঝি না, ইসমুকানা কানুর ইসম কোনটা স্যার? কানুর মধ্যে ওয়াও যে প্লুরাল, সেটা ইসমু ওয়াও। ওয়াও দিয়ে বোঝাচ্ছে। কানু মানে কি? কানু মানে ছিল, মানে কে ছিল? প্লুরাল, প্লুরাল। তারা, হ্যাঁ তারা, তারা ছিল। তো সেই তারাটা আচ্ছা, ওয়াও, সেটা ইসমু কানা। ওকে, মিন আল্লাযিনা, ওকে, আল্লাযিনা ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল এবং এটা সিলা। কানু আবার স্যার ইন্নার খবর এখানে। আরো পরে আসবে, আরো মানে জি, এই সে সাথে পুরোটা মিলে। মিলে হবে। হ্যাঁ, পুরোটা মিলে হবে তখন। জি। হুম, ওকে, গেল। এরপরে আসে ইয়াদে হাকুনা, ইয়াদে হাকুনা, কানুর খবর। খবর কানা, খবর কানা। এখন এরপরে আসে জুমলা মিন কানা ইসমা খবরুহা ফি মা'না খবর ইন্না। কোথা থেকে? পুরোটা কানু থেকে। পুরাটা। তাহলে ইন্নার ইসম কোনটা? আল্লাযীনা আজরামু। এটা পুরাটা, পুরাটা। এই বড় বড় সেন্টেন্সের মধ্যে যখন আমরা এটাকে ডিভাইড করতে পারবো তখন ট্রান্সলেশনটা সহজ হবে। নিশ্চয়ই আল্লাযীনা আজরামু, যারা অপরাধ করেছিল, এই বৈশিষ্ট্য বললামই। এরা কি করতো? কানু, মানে যারা ঈমান এনেছিল তাদেরকে দেখে উপহাস করত। হুম, জি। তারা উপহাস করত। এটা বোঝা গেল পুরো পুরো আয়াতটা? স্যার এখানে সাক্ষীরা ইয়াসখরু কেন দিল না, দহিকা ইয়াদহাকু তো হাসা। এখানে তো হুম। সাক্ষীরা ইয়াসখরু কেন দিল না, উপহাস করা তো ওটা ঠাট্টা করা। না, এটা উপহাস করা না তো, এটা তো হাসা। হাসা, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে মানে। আপনি খেয়াল করেন, মনে করেন যে আপনি হিজাব করে রাস্তায়, ওকে, আপনি একলাই যাচ্ছেন, আর আপনার অপোজিটে নন বিলিভার পাস করছে, রিয়াকশন কিরকম কিরকম হয়? জি। কেউ কেউ তাচ্ছিল্যের হাসি দেয়, কেউ কেউ উপহাস করে, বিভিন্ন রকমের রিয়াকশন আছে। তো তো যে কোনো কোনো ক্ষেত্রে তারা এই যে মুসলিমদের এই বিশ্বাসের বিষয়টা, বিলিফের বিষয়টা নিয়ে তারা হাসাহাসি করতো। কেন? আমাদের বিশ্বাসের বেসিসটা কি গায়েব,
জান্নাত জাহান্নাম ইয়াউমুল কিয়ামা, এই কটা অবিশ্বাসীরা শুনে আর শুনে হাসে যে কি বলে এই কথা, যেগুলো চোখে দেখা যায়, যার কোনো প্রেজেন্স নাই, এগুলো সম্পর্কে এরা কি বিশ্বাস করে, এদের কি কোনো বুদ্ধি নাই। এই যে এই ধরনের রিয়াকশন কাটা হিসাবেই বলা হচ্ছে যে তারা এই যে বিলিভারদের এই এই জিনিসপত্র কটা দেখে তারা দে ইউজ টু লাফ। ঠিক আছে। জি স্যার। তারপরে ওয়াইদা মাররু বিহিম ইয়াতানাগামুন ইয়াতাগামাজুন, ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, কঠিন কয়েকটা ওয়ার্ড আছে। যখন হারফাত ইয়া ডট তো নর্মাল যেভাবে আমরা জানি, এর মধ্যে শর্তেরও মিনিং আছে। মাররু মানে কি? মাররা ইয়ামুররু। অতিক্রম করা স্যার। হুম, হুম, অতিক্রম করা, পাস বাই। যখন তারা অতিক্রম করত, বিহিম, তাদেরকে অতিক্রম করত, তারা, মুমিনদেরকে। হুম, মুমিনদেরকে যখন তারা অতিক্রম করত, তখন তারা এই করত, ইয়াতাগামাজুন। ইয়াতাগামাজুন আমরা এইভাবে যদি দেখি, এটা তাকাবালা ইয়াতাকাবালু। ওকে। আচ্ছা, তাকাবালা ইয়াতাকাবালু, এখান থেকে ইয়াতাকাবালুনা, এটার অর্থ এখানে কি করছে? প্রথমটা ওই তো ওই দেখলাম। হুম, প্রথমটা আমরা কি দেখলাম, যে বিলিভার বিশ্বাসীদের এই যে বিশ্বাস, তারপরে এই যে কোরআনিক ভার্স, এইসব করে দেখে তারা হাসাহাসি করতো, এই হিসাবে যে এরা যারা করছে, মানে মুসলিমরা যে বিষয়ে কথাবার্তা বলছে, এই কটা ইউজলেস, মানে মিনিংলেস জিনিসপত্র নিয়ে এরা ব্যস্ত হয়ে গেছে। আর আর কি জন্য হাসাহাসি করতো? মুসলিমরা তাদের বিশ্বাসের কারণে দে আর টর্চার, বিভিন্নভাবে বিভিন্নভাবে তাদেরকে টর্চার করা হতো। টর্চার করার পরেও এই মুসলিমরা তাদের বিলিফ তো ছাড়তোই না, বরং আরো বেশি বেশি করে সংখ্যায় বাড়তো। এই যে তারা টর্চার করে যে আনন্দ পেত, তারপরে এই দুটো দুটো আনন্দ বেশি বেসিক্যালি আমরা ধরতে পারি। এক, যে এই বিলিভাররা যে জিনিসপত্র নিয়ে কথা বলছে, দিজ আর অল মিনিংলেস, এদের মাথায় কোনো বুদ্ধি নাই, এরা কি বলছে কোনো কিছুই নাই। আরেকটা হলো যে এদেরকে টর্চার করাতে, যে এখনো যদি দেখি মুসলিমদেরকে কিলিং, নাথিং, নাথিং জাস্ট, তখনও তারা এই হিসাবেই তাদেরকে বিভিন্ন ধরনের টর্চার করতো, এবং এটাতে একটা মাধ্যমেই তারা এনজয় করতো। এইখানে আরেকটা ইভেন্ট, কি সেই ইভেন্ট? তারা যখন অবিশ্বাসীরা যখন বিশ্বাসীদেরকে অতিক্রম করত, তখন তারা তাদের রিয়াকশন মুসলিমদেরকে দেখাতো তাদের চোখের মাধ্যমে, চোখের মাধ্যমে। আমরা যদি খেয়াল করে থাকি, চোখের মাধ্যমেও কিন্তু বিভিন্ন ধরনের রিয়াকশন দেখানো যায়। চোখের এমন একটা রিয়াকশনের মাধ্যমে রাগান্বিত ভাব দেখা যায়, অথবা চোখের মাধ্যমে উপহাস করার রিয়াকশন দেখানো যায়। তো বিষয়টা এরকম, যদি কোথাও সাম মুসলিম ওয়েট করছে, অথবা বাজারে আছে, কোথাও কিছু আছে, এদেরকে যখন অবিশ্বাসীরা পাস করতো, তখন তারা নিজেরা নিজেদের মধ্যে চোখের অ্যাকশনের মাধ্যমেই তারা নিজেদেরকেই বুঝাইতো যে দিস পিপল, দোজ আর দি পিপল, যারা বলে জান্নাত আছে জাহান্নাম আছে, এই সেই অনেক কিছু আছে, এরা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে এই ধরনের কাজ কটা করতো। ওকে, এই যে জিনিস কটা এখানে আনা হলো লাস্ট দুটো আয়াতে। আমরা যদি এখান থেকে দেখি, এখানে আমরা দেখছি জান্নাতের কিন্তু ক্যাটাগরি দেখলাম, জান্নাতীদের ক্যাটাগরি, তারপর পরেই কিন্তু চলে আসলো এটা। তার মানে হলো এখানে জান্নাতে যারা থাকবে,
তাদেরকে একটা কনসেপ্ট হলো যে তাদেরকে রিমাইন্ড করানোর জন্য যে এই যে এখন দুনিয়াতে দুনিয়াতে এই অবিশ্বাসীরা যারা বিলিভারদেরকে এখন বিলিভারদের উপহাস করছে তারা তাদেরকে দেখে তারা উপহাস করবে জি জান্নাতে। দুনিয়াতে এই যে কাজ যেটা করছে একই কাজ তাদেরকে করা হবে জান্নাতে। এখন যেহেতু মুসলিমদেরকে দেখে তারা হাসাহাসি করছে, চোখের মাধ্যমে বিভিন্ন রিয়াকশন দেখাচ্ছে, জান্নাতেও তাদেরকে এভাবেই করা হবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে জান্নাতে? ফিজিক্যাল ফিজিক্যাল বিভিন্ন ধরনের নিয়ামত, সেই কটা দিয়ে জান্নাতীদেরকে স্যাটিসফাই করা হবে। একইভাবে মেন্টালি দুনিয়ার এই সমস্ত কাজ কটা, যে তাদের বিরুদ্ধে যেটা করা হতো, তাদেরকে বিভিন্ন ধরনের ইনসাল্ট করা হতো, সেই বিষয় কটাও কিন্তু জাহান্নামীদের জন্যও করা হবে। সুতরাং তোমরা, অর্থাৎ বিশ্বাসীরা, তোমরা টর্চারের সম্মুখীন হও বা যা কিছু হও না কেন, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই সমস্ত কিছু প্রতিদান তোমরা পাবে। এবং তার রিয়াকশন কিন্তু আমরা সাহাবীদের মধ্যে দেখি। কেন? টর্চার যতই বাড়তে থাকুক না কেন, তারা কিন্তু কেউ তার বিলিফ থেকে সরে যায় না, বরং ডে আফটার ডে ডে আফটার ডে এটা ইনক্রিজই করলো। এই এই হলো আমাদের মোটামুটি আজকের ক্লাসের কন্টেন্টস। এরপর আরো কিছু আয়াত আছে যেগুলো সামনের ক্লাসে আজকে হবে না, আজকে আমরা এখানে শেষ করব। তো এখানে শেষ। আপনাদের যদি কোনো কথা থাকে। আমরা এখন মোস্টলি গ্রামারের চাইতে ব্যাখ্যাতে বেশি চলে যাচ্ছি নাকি? স্যার ব্যাখ্যাও তো দরকার আছে। কারণ এখন কিন্তু গ্রামার কমই মনে হয় নাকি? Alright, কেউ কিছু বলতে চান? তো ঠিক আছে, তাহলে আমরা এখানে আজকে শেষ করছি। سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।